এরকম থাম্বনেল হয়তো আপনারা ইউটিউবের অনেক ভিডিওতেই দেখে থাকবেন, কিন্তু এই থাম্বনেলগুলো কীভাবে ডিজাইন করতে হয় তা আপনারা অনেকেই জানেন না। অনেকেই ভাবে এই থাম্বনেলগুলো ডিজাইন করতে হলে পিসি অথবা ল্যাপটপের প্রয়োজন হয়। পিসি অথবা ল্যাপটপ না থাকার কারণে এরকম থাম্বনেল অনেকেই ডিজাইন করতে পারে না। তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই এরকম থাম্বনেল ডিজাইন করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, স্বাগতম আপনাদেরকে ইসমাইল গ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। এরকম থাম্বনেল এডিটিং করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপটির নাম হলো পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি প্লে স্টোরে ঘোরাঘুরি না করতে চান তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারেন। আর কিছু পিএনজি এবং ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেগুলো আপনাদের থাম্বনেল ডিজাইন করতে অনেকটা সহযোগিতা করবে। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একটু টানা হেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নেব। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে 3 ডট মেনু পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টম সাইজ দেখতে পারতেছেন, এখানে এর অপশন পেয়ে যাবেন। দেন এখানে ক্লিক করবেন। তারপর এখানে ইউটিউব থাম্বনেল নামে একটা সাইজ পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সেই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে দিলাম। এখান থেকে আপনারা সাইজ কীরকম রাখতে চান সাইজ রাখতে পারেন। তো এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আমরা দুই সাইডে দুইটা শ্যাডো অ্যাড করব। তো আমরা কীভাবে শ্যাডো তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, তাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। যদি মনোযোগ দিয়ে দেখেন তাই কিন্তু আপনারা শ্যাডোগুলো তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনারা শেপস অপশনে ক্লিক করে দিবেন। এটাকে আপনারা আপনাদের মতো বড় করে দিবেন। তো আমি এরকম বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এখানে নিচের দিকে চলে যাওয়ার পর এখানে নিচের অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন। তো আমি এইটাই সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই লাল সাইডটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে আবার এই কালার অপশনটাতে ক্লিক করে দিবেন। কালার অপশনটাতে ক্লিক করার পর এখানে যেই কালারটা আপনারা রাখতে চান ওই কালারটা এখানে এইভাবে সিলেক্ট করে দিবেন। তো আমি এরকম রেখে দিচ্ছি। তারপর দেন ওকেতে ক্লিক করবেন। তো তারপর আপনারা সাদা অপশনটাতে ক্লিক করবেন, আবার আপনারা কালারে ক্লিক করবেন। তো এখান থেকে এটা ট্রান্সফর্ম করে দিবেন এরকমভাবে। তারপর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবার ওকেতে ক্লিক করবেন। এরকম একটি শ্যাডো কিন্তু আপনার সামনে তৈরি হয়ে যাবে। তো এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পর এটা আপনারা হালকা বড় করেও রাখতে পারেন, এবং যেইভাবে রাখলে ভালো হয় একটু সময় নিয়ে আপনারা কাজ করবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি কালার হয়তো ম্যাচিং নাও হতে পারে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করবেন। তো এরকমভাবে আপনারা রেখে দিতে পারেন। দেন এখান থেকে এটাকে আবার আরেকটা কপি করবেন। কপি করার পর ক্রপ অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই সাইডে যে অপশনটা আছে এই সাইডে অপশনে ক্লিক করে এটাকে ঘুরিয়ে নেবেন, টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন এখানে এভাবে আপনারা এটাকে রেখে দিবেন। দেন এখান থেকে এদিকে চলে যাবেন। তারপর কালার অপশনটাতে ক্লিক করে দিবেন, এটাকে এনাবেল করে দিবেন। এনাবেল করে দেওয়ার পর এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিবেন। তো এরকম কালার আমি এখানে রেখে দিতে যাচ্ছি, তাই এই কালারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটার অপাসিটিটা আপনারা হালকা কমিয়ে নিতে পারেন। অপাসিটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটার অপাসিটি হালকা কমিয়ে নিলাম। দেন টিকমার্কে ক্লিক করবেন। দেন এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। এই দুইটা লেয়ারটিকে আপনারা লক করে দিবেন। লক করার পর আবার আপনারা লেয়ারে ক্লিক করবেন। দেন এখানে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। তো এখানে আমরা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করতে হলে ইম্পোর্টে ক্লিক করতে হবে। এখান থেকে গ্যালারিতে নিয়ে যাবে। তো যেই দুইটা ইমেজ আপনারা অ্যাড করতে চান ওইগুলা অবশ্যই আপনাদেরকে পিএনজি আকারে রাখতে হবে। প্রথমে আপনারা লাইটরুম অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশনটি দিয়ে এই ইমেজগুলো ভালোভাবে এডিট করে নেবেন যাতে ভালো দেখা যায়। তারপর আপনারা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক ধরনের অ্যাপসই আপনারা পেয়ে যাবেন। ফটোরুম পেয়ে যাবেন অথবা remove.bgতেও আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এখান থেকে যে দুইটা ফটো অথবা একটা ফটো আপনারা অ্যাড করতে চান ওই ফটোগুলো আপনারা অ্যাড করে নেবেন। তো আমি তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো প্রথমে আমি এই ফটোটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা এইভাবে এটাকে অ্যাড করে দিব। তো আমি তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। তো এইভাবে অ্যাড করে দিলাম। তো দেন এখান থেকে আবার আমরা একটা ফটো ইম্পোর্ট করব। দেন এখানে আমরা এই ফটোটা অ্যাড করে দিলাম। এখান থেকে আমরা এটাকেও
সুন্দর করে এখানে বসিয়ে দিব। তো এই ফটোটা দেখতেছেন ওই ফটোটার সামনে চলে এসেছে। এটার জন্য আপনাদেরকে এটাকে নিচে নেওয়ার জন্য লেয়ার অপশনটাতে ক্লিক করতে হবে। তো দেন এখান থেকে আপনারা এটাকে ধরে এই লেয়ারটার নিচে নিয়ে আসবেন, তাহলে এই ফটোটার নিচে চলে যাবে। তো এখান থেকে উপরের লেয়ারটাকে আপনারা লক করে দিতে পারেন যাতে কাজের সময় নড়াচড়া না করে। তো লক করে দেওয়ার পর এটাকে আপনারা ভালোভাবে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে নেওয়ার পর এটাকেও আপনারা লক করে দিবেন। লক করে দিলে এটার পিছনে আমি লিখব দুবাই। দুবাই লেখার জন্য আপনারা এখানে এই অপশনটাতে ক্লিক করে দিবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করে দিবেন। এখানে আপনারা ইংরেজিতে লিখে দিবেন দুবাই। তো এভাবে লিখে নিলাম। এখন এটাকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে হলে কালার চলে যাবেন। দেন এখান থেকে আমরা সাদা কালারটা রেখে দিব। দেন টিক মার্কে ক্লিক করব। তো এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হলে ফন্টে চলে যাবেন। তো আপনাদের পিক্সেল ল্যাবে ডিফল্ট অনেক ফন্ট আপনারা পেয়ে যাবেন, সেইগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি যে ফন্ট এখানে ইউজ করব সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এই ফন্টটা অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই লেয়ারটাকে আমরা বড় করে দেব। যেরকম বড় করলে এখানে ভালোভাবে বসানো যায় ওরকম আপনারা আপনাদের মনের মতো করে বড় করে নেবেন। তো এই থাম্বনেলটা যে আপনাদের এডিট করতে হবে এরকম না, আমি শুধু থাম্বনেল এডিট করার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনোভাবেই থাম্বনেল এডিট করতে পারেন। তো এরকমভাবে বড় করার পর এটাকে আপনারা এই লেয়ারটাকে সবার নিচে নেওয়ার জন্য লেয়ারে ক্লিক করবেন। তারপর এই ডট ডট অপশনে ধরে আপনারা এগুলোর নিচে নিয়ে আসবেন এই লেয়ারটাকে। যদি ভালোভাবে না দেখা যায় এইটার উপরে আপনারা এটা রাখতে পারেন। তারপর আবার আপনার লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অপাসিটিতে ক্লিক করে এটার অপাসিটি আপনারা হালকা কমিয়ে দিতে পারেন। তো আমি এরকম রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে দেন টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এই লেয়ারটাকে আপনারা চাইলে লক করে রাখতে পারেন যাতে কাজের সময় নড়াচড়া না করে। তো লেয়ারটাকে লক করে দিলাম। তো এখানে আমরা লিখব ঢাকা টু দুবাই। তো এটা লেখার জন্য টেক্সটে ক্লিক করতে হবে, দেন এডিটে ক্লিক করব। তো এখানে প্রথম আমরা লিখব ঢাকা। তো ঢাকা লেখার পর এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্টে চলে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিয়ে নেব। তো আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো আমি এই ফন্টটা নিয়ে নিলাম। এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর এটা কালার চেঞ্জ করতে হবে, সেই জন্য কালারে চলে যাব। কালার চলে যাওয়ার পর গ্রেডিয়েন্টে চলে যাব। এখান থেকে আমরা একটা কালার এখানে সিলেক্ট করে দেব। তো কালার তৈরি করতে হলে আমাদেরকে এখান থেকে একটা কালার প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর তৈরি করতে হবে। তো এই কালারটা আমরা সিলেক্ট করে দিলাম আপাতত। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর এখানে এই সাইডে কালার যে অপশন আছে এই সাইডে একবার ট্যাপ করব, তারপর কালারে ট্যাপ করে দেব। তারপর এখান থেকে একটা কালার আমরা সিলেক্ট করে দেব। এরকম একটি কালার সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর এখানে সাদা অপশনটাতে ক্লিক করব। তারপর আমরা আবার কালারে ক্লিক করব। তো এরকম একটি কালার আমরা সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দেব। দেন এখান থেকে আবার ওকেতে ক্লিক করব। তাই দেখতে পারবেন এরকম একটি কালার কিন্তু চলে এসেছে। তো টিক মার্কে ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা আরেকটা অপশন পেয়ে যাব। দেখতে পারবেন এখানে বি বলে একটা অপশন আছে, এই অপশনটাতে একবার ক্লিক করে দিবেন। তো মাঝখানের অপশনটাতে একবার ক্লিক করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারবেন এই সাইডের কিছু অংশ কেটে গেছে। তো এটাকে আমরা ফিক্সড করব, সেই জন্য এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা এগুলোকে হালকা করে বাড়িয়ে দিব। তো এরকমভাবে আমি বাড়িয়ে দিচ্ছি। পরে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করার পর এটার নিচে হালকা আমরা বর্ডার এবং শ্যাডো দেব। শ্যাডো অ্যাড করার জন্য এই দিকে চলে যাব। এখান থেকে আমরা বর্ডারটা অ্যাড করে দিব। তো এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে যে বর্ডারটা আপনারা অ্যাড করতে চান, তো আমি এরকম কালার আপনাদেরকে সাজেস্ট করছি, কারণ এই কালারে এরকম কালার দিলেই ভালো দেখা যাবে। তো আমি একটা কালার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে দিয়ে দিবেন। তো আমি এরকম কালারই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা এটার সাইজটা বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দেওয়ার পর আমি 10 রেখে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করব। তো এখান থেকে শেড অপশনটাতে ক্লিক করে দিলাম। আবার এটাকে এনেবল করে দিব। তো এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে ব্লার রেডিয়াস এটাকে আপনারা একদম কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর এর নিচে যে দেখতে পাচ্ছেন এগুলাকে আপনারা বাড়িয়ে দিবেন। তো এরকমভাবে আমি বাড়িয়ে নিচ্ছি। তো আমি 5 করে রেখে দিলাম। তো এরকম একটা লুক চলে আসবে। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর এদিকে চলে যাব। এদিকে চলে যাওয়ার পর এখানে 3D নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে উপরের অপশনটা আমরা হালকা বাড়িয়ে দেব। তো 10 রেখে দিলাম। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা এটার সাইজ যেরকম রাখলে ভালো হয় এরকম করে আপনারা রেখে দিবেন। তো আমি এরকম সাইজে এখানে রেখে দিচ্ছি এবং এর চেয়ে একটু ছোটো করে নিতে পারি। তো এরকম সাইজ আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটাকে আমরা একটা কপি করব। কপি করার পর এডিট অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এটাকে কেটে দিয়ে এখানে লিখব TO। দেন ওকেতে ক্লিক করব।
দেন এখান থেকে কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পর এখান থেকে সাদা কালারটা আমরা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। এটাকে হালকা ছোটো করে আমরা এই মাঝখানে বসিয়ে দেব। দেন এখান থেকে উপরের লেয়ারটাকে আবার আপনারা কপি করবেন। দেন এডিটে ক্লিক করবেন, এখানে আপনারা লিখে দিবেন দুবাই। ওকেতে ক্লিক করবেন। তো এখান থেকে নিচে আমরা এটাকে বসিয়ে দেব। তো মাঝখানের লেখাটা আমরা একটু ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পর এটাকে এখানে ভালোভাবে বসিয়ে দেবো, যেভাবে বসালে ভালো হয় আমরা এখানে বসিয়ে দেবো। তো এগুলো লেখা বসানো হয়ে গেলে এখানে আমি কিছু পিএনজি অ্যাড করব। পিএনজি অ্যাড করতে হলে আবার আপনাদেরকে এই মাঝখানের অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর এখানে যে পিএনজিগুলো আমি অ্যাড করব সেগুলোর লিঙ্ক তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি এখানে এই বিমানটা অ্যাড করে দিব। তো বিমানটা অ্যাড করার জন্য বিমানটা নিয়ে নিলাম, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখানে সাইজটা আমরা রিসাইজ করে নিব, যেইভাবে রাখলে ভালো হয় সেইভাবে আমরা রেখে দিব। তো এরকমভাবে আমি এই সাইজটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটার অপাসিটিটা আমাদেরকে কমিয়ে দিতে হবে। তো এখান থেকে অপাসিটিতে ক্লিক করে দিব। এখান থেকে অপাসিটিটা আমরা কমিয়ে দিলাম। তো আমি এরকম রেখে দিচ্ছি, আপনাদের যেরকম দিলে ভালো হয় আপনারা রেখে দিবেন। দেন এখানে টিক মার্কে ক্লিক করবেন। দেন টিক মার্কে ক্লিক করার পর এখানে আর কিছু আমি পিএনজি অ্যাড করতেছি, আপনারা দেখে নেন। তো আমি ইম্পোর্টে ক্লিক করলাম। তো এখান থেকে আমি পিএনজিগুলো অ্যাড করে নিচ্ছি। তো এই পিএনজিটা আমি নিয়ে নিলাম। এখান থেকে আমি এই পিএনজি ক্রপ করে নিব। এরকমভাবে ক্রপ করে নিলাম কিছুটা। ক্রপ করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এরকম রেখে দিব। তো এখানে আপনারা এভাবে এটাকে দিয়ে দিতে পারেন। তো এরকমভাবে দিয়ে দিলাম। তো এখানে নিচের দিকে একটা রাউন্ড আমরা অ্যাড করব। সেটা অ্যাড করতে হলে আপনাদেরকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর টেক্সটে ক্লিক করবেন, দেন এডিটে ক্লিক করবেন। তো এখানে আপনারা কিছু ডট ডট লিখে দিবেন। তো আমি কিছু ডট ডট লিখে দিচ্ছি। ওকে, ডট ডট লেখার পর ওকেতে ক্লিক করবেন। এখান থেকে এটার কালার আপনাদেরকে চেঞ্জ করতে হবে। তো দেন কালারে চলে যাবেন। কালারে চলে যাওয়ার পর এখান থেকে সাদা কালারটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এখানে টিক মার্কে ক্লিক করবেন। এটা যদি বড় করতে হয় আপনারা বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর দেন এখান থেকে এদিকে চলে যাবেন। এদিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন একটা অপশন আছে, অপশনটাতে ক্লিক করে দিবেন। এটাকে আপনারা এদিকে নিয়ে আসবেন। এরকমভাবে আপনারা এটাকে বেগিয়ে দিবেন। তো দেন টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এদিকে চলে যাবেন। এদিকে চলে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে এরকমভাবে এটাকে ঘুরিয়ে দিবেন। তো ঘুরিয়ে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। তো এখানে এইভাবে এটাকে রেখে দিতে পারেন, অথবা একটু আপনারা মনের মতো করে ঘুরিয়ে নিতে পারেন। তো আমি যেভাবে ঘুরিয়ে নিচ্ছি আপনারা এরকমভাবেই রাখবেন, রাখলে কিন্তু ভালো দেখা যাবে। তো আমি এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি। ওকে, এরকমভাবে রেখে দিলাম। দেন টিক মার্কে ক্লিক করব। দেন এখানে আরেকটা আমরা পিএনজি অ্যাড করবো, সেই জন্য ইম্পোর্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে গ্যালারিতে পিএনজিটা অ্যাড করে নিব। ওকে, এই পিএনজিটা অ্যাড করে নিলাম। তো এখান থেকে ক্রপ করে নিচ্ছি আমি। তো আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। এটার কালার চেঞ্জ করতে হলে কালারে চলে যাবেন, এটাকে এনাবেল করে দেবেন। এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এটাকে ছোটো করে আপনারা আমি যেই জায়গায় বসাচ্ছি এরকমভাবে বসিয়ে দিতে পারেন। তো এরকমভাবে বসানো হয়ে গেলে এটাকে একটু অপাসিটিটা আপনারা কমিয়ে দিবেন। তো আমি এরকম রেখে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করবেন। ওকে, দেখতেছেন কত সুন্দর একটা থাম্বনেল কিন্তু আমরা ডিজাইন করে ফেললাম। তো এরকম থাম্বনেল আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে ডিজাইন করতে পারবেন। যদি আপনারা আরেকটু সময় বেশি লাগান, আর একটু ভালোভাবে আপনারা করেন, একটু সময় দিয়ে মন দিয়ে যদি করেন, তাহলে কিন্তু এর চেয়ে ভালো থাম্বনেলও আপনারা এডিট করতে পারবেন মোবাইল দিয়ে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য করলাম, তাই হয়তো অনেকটা ভালো হয় নাই। আর একটু সময় যদি বেশি লাগাইতাম আর একটু ভেবে ভেবে যদি করতাম, তাহলে অনেকটা এর চেয়ে অনেকটা ভালো হতো। তো এটাকে আপনারা সেভ করবেন কিভাবে? দেন এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ ইজ ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আলট্রা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চান তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোনো প্রকার সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আপনার সমস্যা নিয়ে পোস্ট করুন, সেখানে আপনার সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।